রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি 1/8/2024 আগস্ট মাসের 1 তারিখে আজকের এই ভিডিও প্রোগ্রামের প্রথমে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকেন এই কামনাই আমরা সব সময় করি। বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো নেই, বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ভালো নেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্রেণী, আইনজীবী, পেশাজীবী, দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই ভালো নেই। আপনারা জানেন যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন ছিল বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনটা ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন ছিল, যেটা শুধুই মাত্র ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন ছিল। সরকারের পক্ষ থেকে যখন তাদেরকে সেই আন্দোলনে সাড়া দেওয়া হয়নি, তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ছাত্র সমাজ একত্রে প্রতিবাদের রাস্তা হিসাবেই রাজপথে নেমেছে। দীর্ঘদিনের এই পথ চলায় অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে আহত হয়েছেন, অনেকে অঙ্গহানি হয়েছে। সব শেষে যখন মানুষ শোষণের দ্বার প্রান্তে চলে গেছে, ছাত্র সমাজ থেকে নতুন করে কর্মসূচি দেওয়া হয়। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ এই শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়। সবাই একত্রিত হয়ে শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, পেশাজীবী সমাজ, আইনজীবী সমাজ, দেশের সাধারণ সচেতন মানুষ প্রতিবাদের ভাষায় একত্রিত হয়ে রাজপথে নামে। আপনারা জানলে আরও খুশি হবেন যে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের যারা বিভিন্ন সিনেমা নাটকে কাজ করে থাকেন, আজকে তাদের একাংশ বাংলাদেশ ছাত্রদের এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে রাজধানীতে আন্দোলনে একত্রিত হয়ে প্রতিবাদের ভাষায় শুধু একটি কথাই বলেছিল, এই অন্যায় অত্যাচার মেনে নেওয়া যায় না, এই অন্যায় অত্যাচার সহ্য করার মতো নয়। আজকে যারা ছাত্র, দুদিন পর তারা বাবা হবে, তাদের ছেলে মেয়েরা এই বিদ্যালয়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে দেশের উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে যখন আসবে, এই শোষণের ভাগীদার তারাও হবে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের স্পৃহা কাজ করছে। ছাত্রদের এই নৈতিক আন্দোলনকে সমর্থন দিয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে এই আন্দোলনের সামিল হয়েছে। আপনারা জানেন সরকারি বাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই এই আন্দোলনকে প্রতিহত করার জন্য সেই শুরু থেকেই বিভিন্নভাবে চেষ্টা করে আসছে। কিন্তু একটা কথা ভুলার নয়, যেটা আমরা গর্বের সহিত বলতে পারি, ছাত্রদের আন্দোলন কখনোই বৃথায় যায় নাই, ছাত্রদের রক্ত কখনো বৃথায় যাবে না। একজন মরে গেলে আরেকজন দায়িত্ব নেবে, আরেকজন সরে গেলে আরেকজন দায়িত্ব নেবে। এটাই হচ্ছে ছাত্রদের আন্দোলনের ধর্ম। নৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায়ে ছাত্ররাই সব সময় অগ্রাধিকার ভূমিকা পালন করে আসছে। দেশের সার্বিক পরিস্থিতি, দেশের নির্যাতন, জুলুমের বিরুদ্ধে ছাত্ররাই রাজপথে একসাথে থেকে আন্দোলন করে রাজপথের মাধ্যমেই সফলতা ছিনিয়ে এনেছে। তার পথটা অনেক দুর্গম হলেও এটাই সত্য, ছাত্রদের আন্দোলন কখনো বৃথায় যাবে না। আমি ধন্যবাদ জানাই সেই সকল মানুষদেরকে যারা দেশ বিদেশ থেকে নিজের নৈতিকতার জায়গা থেকে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদের ভাষায় সবাই একই প্ল্যাটফর্মে এসে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলনে সবাই একত্রিত হয়েছে। ইনশাআল্লাহ এই রাষ্ট্রের মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন পৌঁছে যাবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সচেতন মানুষ, আমরা সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করব, মিথ্যেকে মিথ্যে বলেই জানব। আমরা সাদাকে সাদা হিসাবেই দেখব, কালোকে আমরা অন্ধকার হিসাবেই চিহ্নিত করব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত।
আমরা নিজের চোখে দেখে কখনোই একটা অন্যায়কে মেনে নেব না। এই প্রতিবাদের ভাষায় সবাই যখন একত্রিত হয়েছে, তখন এক শ্রেণীর মানুষ এই সত্যটাকে ধামাচাপা দিয়ে নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে অত্যাচারের পক্ষ নিয়ে সাধারণ মানুষের রক্তের সাথে বেইমানি করছে, ছাত্রদের রক্তের সাথে বেইমানি করছে। অথচ আমরা যখন ছাত্র সমাজের প্রথম কোটা সংস্কার আন্দোলন 2024-এর প্রথম শহীদ আবু সাঈদ যখন এই সরকারি বাহিনীর সামনে নিজের দুহাত দুদিকে ছড়িয়ে নিজের বুকটাকে টান করে পুলিশের সামনে প্রতিবাদ জানিয়ে দাঁড়ায়, পুলিশের গুলিতে নির্মমভাবে নিজের অজান্তেই শহীদ হন আবু সাঈদ। তিনি বুঝতেই পারেন নাই তার বুকের মধ্যে পুলিশের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। মৃত্যুর কোলে ঢলে পড়েন। সারা দেশে মানুষ এই মৃত্যুকে কখনোই মেনে নিতে পারবে না। একটা বাবা কখনোই একটা সন্তানের এই মৃত্যুকে মেনে নিতে পারবে না। একটা ভাই কখনো তার ভাইয়ের এই মৃত্যুকে মেনে নিতে পারবে না। এই মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলনের বীজ নতুনভাবে রূপ নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেখানেই দেখেছি, মানুষের ভিতরে একটা জিনিসই দেখেছি, আসলে আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা ইতিহাস পড়েছি, আমরা মুরব্বীদের মুখে শুনেছি এদেশের মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছে। আজকে ওই রকম একটা একত্রতার আভাস আমরা দেখছি। মানুষ অনেক অনেক সচেতন হয়ে সত্যের সাথে তাল মিলিয়ে চলতে শিখে গেছে। বাংলার মানুষ এখন জেনে গেছে কিভাবে স্বাধীনতাটাকে অর্জন করে নিতে হয়। আমরা সাধারণ মানুষ যারা আছি, একটা কথাই বলবো, আসলে এই অন্যায় অত্যাচারটা মেনে নেওয়ার মতো না, এই অন্যায় অত্যাচারটা সহ্য করার মতো না। আপনারা সবাই একত্রিত হন, সত্যকে সত্য বলেন। দেখেন, এখানে কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলকে ছোট করা বড় করা, স্বাধীনতার পক্ষে বিপক্ষে না। এই দেশটার মধ্যে এই ধরনের কুণ্ঠাসাগুলো সৃষ্টি করে মানুষের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করা হয়, যার কারণে আমরা আপন ভাইদের বুকে গুলি চালাইতে দ্বিধা করি না, আমরা আপন ভাইয়ের মাথার মধ্যে আঘাত করতে দ্বিধা করি না, আপন ভাইয়ের রক্ত ঝরাতে আমরা দ্বিধা করি না। সত্যি কথা কি, এই কুণ্ঠাসা, এই অপব্যবহারের, স্বাধীনতার অপব্যবহারের জন্য কি এই দেশ স্বাধীন হয়েছিল? আজকে আমি মধ্যবয়সী একজন মানুষ, আমারও সন্তান আছে, আমারও সন্তান হয়তোবা এই দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে চাইবে তার ন্যায্য আদায়ের মাধ্যমে সে একটা ভালো জায়গায় যাক। কিন্তু আমরা শুরুতেই যদি তাদেরকে এইভাবে থমকে দেই, তাদের চলার পথে বাধা হয়ে দাঁড়াই, একটা সময় গিয়ে এই সন্তানের প্রশ্নের মুখে পড়তে হবে আমাদেরকে, আমাদের সন্তানের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এত মানুষ শহীদ হলো, এত মানুষ রক্ত দিল, তোমাদের জায়গা থেকে কি তোমরা একটু প্রতিবাদ করতে পারোনি? সেই জায়গা থেকে, সেই নৈতিকতা থেকে ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, কারো কোনো প্রলোচনায় না পড়ে এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করা। জানি না এই একত্রতা পোষণ করতে গিয়ে কত মানুষ কত নির্যাতনের শিকার হবে, তবে একটা কথা মনে রাখেন, উপরে সৃষ্টিকর্তা সব কিছু দেখছেন, সৃষ্টিকর্তা সব কিছু মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দিচ্ছেন। একটা সময় সৃষ্টিকর্তাই যখন সৃষ্টিকর্তার হুকুমের মাধ্যমে এগুলাকে নষ্ট করে দেবে, তখন সত্যের জয় হবে। আর সেই সত্যের জয়ের মাধ্যমেই যারা এই আন্দোলনে জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের সফলতা ফিরে আসবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, একটা মানুষকে এভাবে হত্যা করাটা আসলে সর্বোচ্চ সত্তা হচ্ছে মানব সত্তা। মানুষ আমরা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছেন, এভাবে একজন আরেকজনকে হত্যা করার জন্য নয়। ক্ষমতার অপব্যবহার করে পৃথিবীতে কেউ কখনো স্থায়ীভাবে থাকতে পারে নাই, ইনশাআল্লাহ এখনও পারবে না, ভবিষ্যতেও পারবে না। সত্যের জয় হবে, যারা সত্য এবং ন্যায়ের পথে থাকবে তাদের সবসময় জয় হবেই।
আপনারা দেখেছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। শিক্ষক শ্রেণী, পেশাজীবী, আইনজীবী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, ছাত্রছাত্রীদের বাবা মা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। আজকের আমি অনেক নিউজে দেখেছি উচ্চ মাধ্যমিক কলেজে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তারা অনেক কলেজ থেকে এই ধরনের বিবৃতি প্রকাশ করা হয়েছে অনলাইন নিউজের মাধ্যমে যে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না। দেখেন, আসলে সকল শ্রেণী মানুষের মধ্যে একটা প্রতিবাদের ভাষা জেগে উঠেছে। সবাই প্রতিবাদ করতে শিখে গেছে। মানুষ এখন আর শোষণ সহ্য করার জায়গায় নাই। মানুষ এখন শিখে গেছে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে একজন করে দুজন করে এভাবে সংগঠিত হয়ে প্রতিবাদ করতে হয়। মানুষ এখন বুঝে গেছে। বাংলার আনাচে কানাচে এখন মানুষের মধ্যে এই আন্দোলনকে সফল এবং সার্থক করতে একটাই প্রচেষ্টা কাজ করছে এককভাবে। সরকার বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্র প্রয়োগ করে এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সরকার সফল হতে পারেনি। ইনশাল্লাহ এই সত্যকে কখনো ঢাকাচাপা দিতে পারবে না। সত্য সত্য হিসাবে প্রকাশ পাবে। আপনারা সবাই দেশ এবং বিদেশ থেকে যারা আছেন, যে পরিমাণ ছাত্র সমাজকে নিজের নৈতিকতা, দায়িত্ববোধ থেকে সহযোগিতা করেছেন, শেষ পর্যন্ত সেই পরিমাণ নৈতিকতা এবং দায়িত্বের জায়গা থেকে আপনারা অটুট থাকবেন। ইনশাল্লাহ জয় ফিরে আসবে, খুবই সন্নিকট জয়। আমরা সবাই একত্রিত হয়ে নতুন এক বাংলার সূর্য উদয়ের অপেক্ষায় আছি। এই শাসন শোষণ থেকে আমরা মুক্তি পাব, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।